মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনার যে বিচার হয়েছে তা অপরাধের তুলনায় যথেষ্ট নয় বলে অভিমত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতকে আরামে থাকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহমি ফারুকী। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে পুলিশের সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। দেশবাসীকে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সারা দেশের 28 নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ ও পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা যাওয়ায় বিদেশগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক। সৌদি আরবের মদিনায় যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ভর্তি ট্যাংকারের সংঘর্ষে ভারতীয় 42 জন উমরাহ যাত্রী নিহত।